হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সামনে দুর্গাপুজো, সবাইকে ভালো থাকতেই হবে, কারণ সাজতে তো হবে। তো এই লুকটাই তোমাদের আমি দেখাবো, তো চলো দেখে নাও। ফার্স্ট মুখটা ক্লিন করে নিয়েছিলাম, অ্যান্ড দেখো মুখ থেকে কত কেজি ময়লা বেরিয়েছে। তো এরপরে আমি টোনারটা স্কিপ করে গেছিলাম। তোমরা টোনার ইউজ করবে সব সময়। তো এরপরে আমি ময়শ্চারাইজার ইউজ করব। দেখো আমার কাছে যা যা ময়শ্চারাইজার রয়েছে, হাতের কাছে যেগুলো পাবে সেগুলো ইউজ করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে। তোমাদের কাছে যদি নিভিয়ার থাকে তো তোমরা সেটা ইউজ করতে পারো, কারণ আমার পার্সোনালি আমার নিভিয়া সফট ক্রিমটা আমার খুবই পছন্দের। তো এরপরে দেখো ময়শ্চারাইজারটা ইউজ করার পরে আমি এলে গালের এই প্রাইমারটা ইউজ করেছিলাম। এটা ভালো খারাপ নয়। তো এটা ইউজ করার পরে আমি স্টার কসমেটিকের এই প্যালেটটা থেকে পুরো বেসটা করে নিয়েছিলাম। তো এরকম স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করলে তোমাদের মেকআপটা খুব চটজলদিও হয়ে যাবে, অ্যান্ড খুব তাড়াতাড়ি ইজিভাবে তোমরা মেকআপটা করতে পারবে। যারা নতুন মেকআপ সম্বন্ধে অনেক কিছুই জানো না, তারা আমার ভিডিওটা দেখে এরকমভাবে মেকআপ করতে পারো। আমি বেসটা করে নেওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালো করে, কারণ ব্লেন্ডিংটা মাস্ট। তোমরা যত ভালো করে ব্লেন্ড করবে তত সুন্দর মেকআপটাও লাগবে। তো এরপরে আমি কনসিলার দিয়ে আমি কনসিলিংটা করে নিয়েছিলাম। এরপরে আমি একটা হালকা আই মেকআপ করেছিলাম, জাস্ট ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করে দিয়েছিলাম ফেস লাইনটায়। আর কিচ্ছু করিনি, কারণ সিম্পল একটা লুক দেখাবো, তাই জন্য বেশি হেজিগেজি কিছু করিনি। তো তোমরা দেখে জানিও যে মেকআপটা কেমন হয়েছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা একটু জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো। জানি হয়তো অতটাও ভালো লাগবে না, কারণ হয়তো অতটা ভালো করে আমি ভিডিও বানাতে পারছি না। তো তোমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যে একটু হলেও তোমরা বুঝতে পারছো বা হেল্প হচ্ছে, তো আমাকে একটু জানিও, তাতে আমার নিজেরও খুব ভালো লাগবে, অ্যান্ড আমি আরও ভিডিও বানাতে ইচ্ছা হবে আমার আর কি। কারণ তোমরা যত সাপোর্ট করবে তত আরও মানুষের, মানে যে কোনো মানুষের যত সাপোর্ট করবে তত ইচ্ছা বাড়ে। তো সেটাই। তো তোমরা মেকআপটা দেখে জানিও যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে আমি আরও অনেক ভিডিও বানাতে পারবো। তো দেখো তোমরা, কারণ অনেক সময় অনেকে থাকে যে অনেক মেকআপ সম্বন্ধে অনেক কিছু জানে না বা পারে না, তো তাদেরও মেকআপ করার ইচ্ছা থাকে। তো কিছু কিছু স্টেপ দেখলে তারা বুঝতে পারবে অবশ্যই যে এই রকম স্টেপ বাই স্টেপ মেকআপ করলে আর মেকআপ ইজিভাবে তাড়াতাড়িও হয়ে যাবে। তো আই মেকআপটা দেখো তোমরা, জাস্ট ব্রাউন কালার দিয়ে একটুখানি ক্রিজ লাইনে ব্লেন্ড করে দিয়েছিলাম, আর কিছুই করিনি, কারণ সিম্পল একটা লুক দেখাবো বলে। তো এরপরে আমি পাউডার হিসেবে ইউজ করেছিলাম এইচডির ইনসাইডের এইচডি পাউডারটা। এটা 150 টাকার মধ্যে খুব ভালো একটা পাউডার। তোমরা চাইলে এই পাউডারটা ইউজ করতে পারো। আমার বেশিরভাগ মেকআপে আমি এটাই ইউজ করি। এটা রিজনেবলের মধ্যে, প্লাস খুব সুন্দর কভারেজও দেয়। তো দেখো কতটা সেট হয়ে গেল আমার ফাউন্ডেশনটা। তো এরপরে আমি ব্লাশার ইউজ করব। ব্লাশারটা ইউজ করব সুগারের। তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যে কোনো ব্লাশার আছে সেটাই ইউজ করতে পারো। তো আমি সুগারের ব্লাশারটাই ইউজ করি, আর সুইস বিউটির ব্লাশারটাই ইউজ করি, কারণ আমার এই দুটো খুব পছন্দের একটা ব্লাশার। আর লিপস্টিকও আমি ইউজ করেছিলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, ব্লু হেভেনের লিপস্টিক। তো ব্লু হেভেনের লিপস্টিকগুলো কম রেঞ্জের মধ্যে খুব ভালো লিপস্টিক। দেখো আমি বাড়িতে যখন ইউজ করি এরকমভাবে ইউজ করে নিই, হাত দিয়ে এরকমভাবে ইউজ করে নিই। তোমরা চাইলে ব্রাশ দিয়ে ইউজ করতে পারো। আমি বাড়িতে এরকমভাবে ইউজ করে নিই। তো ব্লাশারটা লাগিয়েছিলাম একদম হালকা করে, তো সেটা বোঝা যাচ্ছিলো না, তাই ভাবলাম আর একটু লাগাই। তো দেখো তোমরা দেখে জানিও যে কেমন হচ্ছে মেকআপটা। আর তোমরা অবশ্যই এই লুকটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর আমাকে জানিও প্লিজ যে কেমন হয়েছে। কারণ তোমরা না জানালে আমি বুঝতে পারবো না যে আমি কতটা ভালো করছি বা কী। তো তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। তো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো আমার মেকআপটা ডান। এবার ফুল লুকটা দেখো, একদম সিম্পল লুক, কিছুই করিনি, হেয়ারটাও খুলে রেখেছি। তোমরা যদি চাও এরকম লুক ক্রিয়েট করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।